আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে উপস্থিত হলাম রমজান নিয়ে কিছু আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, রমজান মাস অন্য মাসগুলোর ভিতর থেকে অন্যতম। রমজান মাসের অনেক ফজিলত রয়েছে। হাদিসের ভিতরে আসে যে কোনো ব্যক্তি যদি ইমানের সহিত এবং সোয়াবের নিয়তে যদি রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলা তার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। কিয়ামত অবস্থায় রমজানটা যেন সহি শুদ্ধ হয়, এজন্য কিছুগুলো বস্তু জেনে নেওয়া অত্যন্ত জরুরি। কিছুগুলো বস্তু রয়েছে যার কারণে রোজা ভেঙে যায়। আবার কিছুগুলো বস্তু এমন রয়েছে যে, যে বস্তুগুলো করলে রোজা ভেঙে যায় না। কিন্তু মানুষের ধারণা এটা যে এই বস্তুগুলো করলে রোজা ভেঙে যায়। যার ফলে সেই বস্তুগুলো করার পর মানুষ রোজাটা ভেঙে ফেলে। যাই হোক প্রিয় দর্শক, আজকে বস্তু এমন কিছু কর্ম বলে দেব যে যেই কামগুলোর কারণে রোজা নষ্ট হয় না। তার ভিতর থেকে প্রথম হলো, কোনো রোজাদার যদি ভুলে কোনো বস্তু খেয়ে ফেলে বা পানি যদি পান করে বা এই ধরনের কোনো বস্তু যদি পান করে, এটা যদি ভুলে হয় যে সে যে একজন রোজাদার, রোজা এটা তার মনে নাই, এমত অবস্থায় তার রোজা নষ্ট হবে না। তারপর দ্বিতীয় বস্তু হলো যে, মুখ দিয়ে যদি কোনো ধুলাবালু গলার ভিতরে চলে যায়, তখন রোজাটা কি হবে? প্রিয় দর্শক, মুখ দিয়ে যদি কোনো ধুলাবালু যদি গলাতে প্রবেশ করে যায়, এমত অবস্থায় রোজা নষ্ট হবে না। তৃতীয় বস্তু হলো যে, গোসল করার সময় কানের ভিতরে পানি ঢুকে যায়। এবং এমন যদি হয় যে গোসল করার সময় কানের ভিতরে পানি চলে গিয়েছে, এতেও কোনো সমস্যা নাই, রোজা নষ্ট হবে না। তারপর হলো ইহতিলাম হওয়া। বহুত মানুষ আমাকে এটা প্রশ্ন করেছিল যে, রোজার অবস্থায় যদি ইহতিলাম হয়ে যায়, ইহতিলাম অর্থাৎ স্বপ্নদোষ। এটা যদি হয়ে যায়, রোজা ভেঙে যাবে নাকি? প্রিয় দর্শক, না। যদি ঘুমান্ত অবস্থায় যদি ইহতিলাম হয়ে যায়, স্বপ্নদোষ হয়ে যায়, তাতে রোজা নষ্ট হবে না, রোজা ভাঙবে না। তারপর হলো বমি হওয়া। অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয়ে যায়, এতেও রোজা নষ্ট হবে না। কিন্তু হ্যাঁ, কেউ যদি ইচ্ছাকৃতভাবে যদি গলার ভিতরে নখ দিয়ে যদি ইচ্ছাকৃতভাবে যদি বমি করে, আর বমিটা যদি মুখ ভরে যদি হয়, তখন রোজা ভেঙে যাবে। তারপর হলো যে ইনজেকশন লাগালে রোজা ভেঙে যাবে নাকি? না প্রিয় দর্শক, যদি ইনজেকশন লাগানো হয় হাতে হোক বা রগের ভিতরে হোক বা কোমরে হোক, এতে রোজা ভাঙবে না। কিন্তু হ্যাঁ, ইনজেকশনটা যদি সরাসরিভাবে পেটের ভিতরে যদি লাগানো হয়, যে জায়গায় খাদ্য জমা থাকে, মেয়দা যেটাকে বলা হয়, সেই জায়গাতে যদি সরাসরিভাবে যদি ইনজেকশন মারা হয়, এমত অবস্থায় রোজা ভেঙে যাবে। আবার ইনজেকশনটা যদি ব্রেনের ভিতরে যদি মারা হয়, যে সরাসরিভাবে ইনজেকশনটা মগজ পর্যন্ত পৌঁছে যায়, এমত অবস্থায় রোজা ভেঙে যাবে। তারপর হলো মিসওয়াক করা। মিসওয়াক করা সুন্নত। মিসওয়াক করার অনেক অনেক সওয়াব রয়েছে। রোজাদার যদি মিসওয়াক করে, মিসওয়াক করাতেও তার রোজা ভঙ্গ হবে না। তারপর হলো আতর লাগানো, খুশবু ব্যবহার করা। কোনো রোজাদার যদি আতর লাগায়, খুশবু ব্যবহার করে, এতেও রোজা ভেঙে যাবে না। তারপর হলো এ চোখের ভিতরে কোনো ড্রপ, ওষুধ লাগানো বা সুরমা লাগানো। চোখের ভিতরে যদি কোনো রোজাদার সুরমা লাগায় বা কোনো ড্রপ ব্যবহার করে, এতেও রোজা ভাঙবে না। বহুত সময় এমন হয় যে চোখে ড্রপ লাগানোর কারণে সেই ড্রপের স্বাদটা গলা পর্যন্ত পৌঁছে যায়। গলার ভিতরে স্বাদটা তিতা, তিতা এটা অনুভবও হয়। কিন্তু এতেও রোজা ভাঙবে না। কথাগুলো মনে রাখবেন। তারপর গলার ভিতরে যদি মশা বা মাছি অনিচ্ছাকৃতভাবে চলে গেল, এতেও রোজা ভাঙবে না। তারপর হলো রক্ত বের হলে রোজা ভাঙবে কিনা? প্রিয় দর্শক, অনেক মানুষ রয়েছে যেনারা ভাবে, যাদের এটা ধারণা যে হাত যদি কেটে যায় বা শরীরের কোনো অংশ যদি কেটে যায়, কোনো অঙ্গ কেটে যদি রক্ত বের হয়, তখন রোজা চলে যাবে। প্রিয় দর্শক, এটা ভুল ধারণা। রক্ত বের হলে বা হাত কেটে গেলে বা ইনজেকশন দিয়ে যদি রক্ত বের করে নেওয়া হয় টেস্ট করার কারণে, এমত অবস্থাও রোজা নষ্ট হবে না। তারপর হলো খোয়াবের ভিতরে পানাহার করা। কোনো রোজাদার যদি খোয়াবে যদি পানাহার করে, এতেও রোজা ভাঙবে না। বহুত মানুষ রয়েছে, যে বহুত যুবক আমাকে প্রশ্ন করেছিল যে,
খবের ভিতরে যদি পানাহার করি তখন রোজা ভেঙে যাবে নাকি? না প্রিয় দর্শক, রোজা ভাঙবে না। তারপর হলো যে হালতে জানাবাতের ভিতরে সেহরি করা, অর্থাৎ কোনো ব্যক্তি যদি রাত্রে তার বিবির সঙ্গে সহবাস করেছিল কিন্তু সে ব্যক্তি গোসল করে নাই, গোসল না করেই সেই ব্যক্তি যদি সেহরি করে ফেলে, তার রোজা হবে কিনা? প্রিয় দর্শক, রোজা হয়ে যাবে। হালাতে জানাবাত অর্থাৎ গোসল ফরজ হওয়া সত্ত্বেও যদি গোসল না করে যদি সেহরি করে ফেলে, তার রোজা হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, গোসলটা তাড়াতাড়ি করে নেবেন এবং ফজরের যেটা নামাজ রয়েছে, নামাজটা যেন কাজা না হয়। নামাজের সময়টা পার হয়ে যাওয়ার আগেই গোসলটা করে নামাজটা পড়ে নেবেন। তারপর হলো নাকের ভিতরে ধুমা চলে যাওয়া। নাকের ভিতরে যদি ধুমা চলে যায়, এটা যদি অনিচ্ছাকৃতভাবে যদি ধুমা চলে যায়, যেমন কোনো রাস্তাতে ছিল, সেই জায়গায় কোনো মানুষ মানে আগুন জ্বালিয়েছিল, তার ভিতর থেকে যদি এই সেই জায়গাটার থেকে যদি নাকের ভিতরে ধুমা চলে যায়, অনিচ্ছাকৃতভাবে যদি হয় এটা, তাতে রোজা নষ্ট হবে না। কিন্তু হ্যাঁ, যদি ইচ্ছাকৃতভাবে যদি হয় যে সেই ব্যক্তি সেই জায়গায় বসে, বসে ধুমা টানছে নাক দিয়ে, এমত অবস্থায় রোজা ভেঙে যাবে। প্রিয় দর্শক, আজকে কিছুগুলা ১৫টি বস্তু নিয়ে আসছিলাম, যে এই বস্তুগুলো প্রয়োজনীয় ছিল, যে বহুত মানুষ রয়েছে যেনারা ভাবে যে এই বস্তুগুলো করলে রোজা ভেঙে যায়। কিন্তু প্রিয় দর্শক, এমন না। এই বস্তুগুলো যদি হয়ে যায়, করে ফেলেন, রোজা ভেঙে যাবে না। যার কারণে এমন বস্তু যদি করে ফেলেন, রোজাটা নষ্ট করবেন না, রোজাটা পরিপূর্ণ করবেন। প্রিয় দর্শক, আশা করি সবাই এই কথাগুলো বুঝতে পারছেন। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো ধরনের রোজা নিয়ে বা কোনো বস্তু নিয়ে যদি প্রশ্ন থাকে, অবশ্যই প্রশ্ন করবেন। ইনশাআল্লাহ আমি উত্তর দিয়ে দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন মুফতি খায়রুল ইসলাম ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।